আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশি সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়, আনন্দের জোয়ারে ভাসছে টাইগাররা। কেন্দ্রীয় নেতারা লোভে পড়ে বিভ্রান্ত হলেও তৃণমূল নেতাকর্মীরা কখনো ভুল করেন না, মন্তব্য প্রধানমন্ত্রীর। সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান। বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে হত্যা করতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে চলছে ইউপি নির্বাচন। মানিকগঞ্জ ও চট্টগ্রামে 2 জন নিহত, নারায়ণগঞ্জে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মাদক মামলায় নায়িকা পরিমণির বিচার শুরু, অব্যাহতির আবেদন খারিজ। 1 ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রিকেট অবশেষে নিউজিল্যান্ডে ধরা দিল বাংলাদেশের বহু কাঙ্ক্ষিত স্বপ্নময় জয়। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল টিম টাইগার্স। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে ম্যাচের শেষ দিনের প্রথম সেশনে কিউইদের 169-এ গুটিয়ে দিয়ে জয়ের জন্য 40 রানের টার্গেট 8 উইকেট হাতে রেখে টপকে যায় মঈনুল মুশফিকরা। এশিয়ার বাইরে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়, আর নিউজিল্যান্ডে 3 সংস্করণের ক্রিকেটে 33 ম্যাচ হারের পর প্রথম সাফল্য। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির সাথে ছাত্র যুব সমাজের কেউ যেন যুক্ত না হয়, সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ আজ যে পর্যায়ে এসেছে সেখান থেকে যেন পিছিয়ে না পড়ে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে, আর যেন কেউ এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য ছাত্রলীগকে সজাগ থাকার নির্দেশনাও দেন শেখ হাসিনা। মিত্রবাণীর সহায়তায় আমরা এই বিজয় অর্জন করেছিলাম 16 ডিসেম্বর। সেজন্য এগুলি আমি খালেদা জিয়া ধমক দিয়েছিল যে ছাত্র দলের অস্ত্রই নাকি যথেষ্ট আওয়ামী লীগকে ধ্বংস করতে। তা সে দিয়েছিল অস্ত্র, বোমা, গুলি। এটা জিয়াউর রহমান থেকে শুরু, এরশাদ খালেদা জিয়া তাই করেছে। আর আমরা দিয়েছি কাগজ কলম, অর্থাৎ পড়াশোনা করো, শেখো, আর দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো। করোনা একটা শিক্ষা দিয়ে গেছে মানুষকে, ধন সম্পদ কোনো কিছু কাজে লাগে না, অর্থ সম্পদ কোনো কিছুই কাজে লাগে না। মানুষকে যেমন হঠাৎ করে মরে গেলে মরতেও হয়, আবার সম্পদ বানালেও যে সেগুলি যে অপান্ত, সেগুলি যে কোনো কাজেই লাগে না। করোনা কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে সবাইকে। কাজেই হয়তো ওই অর্থের পিছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ, সেটাই মাথায় রাখতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে ক্ষমতাসীনদের প্রত্যেককে হত্যার আসামি করে বিচার করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান দলটির অন্য নেতারা। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দলটি। বিরোধী নেতাদের অভিযোগ, মানুষের ভোটাধিকার হরণ করতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে। এখনো যারা সরকারি কর্মচারী আছেন, আপনারা আল্লাহর রাস্তে আওয়ামী লীগের কর্মচারী যারা হয়েছিলেন সেই চিন্তা বাদ দেন, রাষ্ট্রের কর্মচারী হন। সবাইকে বলতে চাই, তা না হলে আওয়ামী লীগের সাথে আপনাদেরকেও বিদায় নিতে হবে। শত শত নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে, ওই দেন বাস থেকে সমর্থন দেয় আমাদের। দেখছেন অবস্থা? তার মানে ওই বাসের ভাড়া বৃদ্ধি করছে, ডিজেলের দাম বাড়িয়ে ওই বাসের ভাড়া কার উপর যাচ্ছে? জনগণের উপরে না? মানে এই সরকারকে সরকারি লোকজনও চায় না। তার মানে কি বিদায় দিতে হবে তো নাকি? বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। অর্থাৎ তারা অত্যন্ত জেনে শুনেই
পূর্ব পরিকল্পিত একটা হত্যার ষড়যন্ত্র করছে বন্ধুগণ। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় এবং আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে বন্ধুগণ। জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে এই সরকার ভেসে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলে গণজোয়ার তৈরির আহ্বান জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যেই চলছে পঞ্চম ধাপে 708 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। মানিকগঞ্জ, চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত। চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালীর 24 ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র দখল, জাল ভোট এজেন্টকে বের করে দেয়া ও ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগ উঠেছে। আহলা আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের গাড়ি ও স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা করে নৌকার প্রার্থী মনসুর আহমদের কর্মী সমর্থকরা। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। এছাড়া করলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মহরম আলী। সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় 9টি ও কানাইঘাট উপজেলার 10টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে 2 উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর 1400-রও বেশি সদস্য কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার 10টি ইউনিয়ন ও আশুগঞ্জের 8টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 2 উপজেলার 18 ইউনিয়নের 178টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার 11টি ইউনিয়নের সবকটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে ইভিএমে। পঞ্চম ধাপে ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইল উপজেলার 26টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। গফরগাঁওয়ে 15টি ইউনিয়নের মধ্যে 11 ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে সদস্য পদে নির্বাচন হচ্ছে। নান্দাইল উপজেলার 11 ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া উপজেলার 16টি ইউনিয়নের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আশাশুনির বুধহাটা ইউনিয়নে ভোট হচ্ছে ইভিএমে। যশোর সদর উপজেলা ও কেশবপুর উপজেলার 26টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের যেতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মেম্বার প্রার্থীরা। হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে র্যাব ও বিজিবি সদস্যরা। গাজীপুরের শ্রীপুরের 8 ইউনিয়নের মধ্যে শুধু গাজীপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল, বাসাইল ও মির্জাপুর উপজেলার 13টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট হচ্ছে। কুমিল্লার 3টি উপজেলার 25 ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 3 উপজেলার 3 ইউনিয়নে ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। এদিকে কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদণ্ড ও এক প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জ জেলার কাজীপুর, তারাস ও সদর উপজেলার মোট 18টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফায় নির্বাচন। শীত উপেক্ষা করেই কেন্দ্রগুলোতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নওগাঁর 3টি উপজেলার 23টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার 18টি ইউনিয়নে ভোরে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি। ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ড উপজেলার 20টি ইউনিয়নে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার 16 ইউনিয়নের একটিতে ভোট হচ্ছে ইভিএমে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় 14টি ইউনিয়ন পরিষদের প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করছে। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার 8ম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দলীয় পদ হারানোর বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার মেয়র পদে নির্বাচন করছেন হাতি প্রতীকে। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর 18 বছরের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হবে এই নির্বাচনে। অন্যদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেন, বিগত দিনের ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে সাধারণ মানুষ তাকেই বেছে নেবে। প্রতিনিধি আফজাল হোসেন পন্টিকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ছবি তুলেছেন জহিরুল হক জানি। রাজধানীর খুব কাছে বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3য় নির্বাচন। নানা কারণে আলোচিত এই এলাকার নির্বাচনেও
সব সময় থাকে টান টান উত্তেজনা। এবার সাথে যুক্ত হয়েছে উৎসবের আমেজও। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে জয়ের জন্য দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই বন্দর এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। বিগত দিনে নিজের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের কাছে পুনরায় নির্বাচিত করার অনুরোধ জানান নৌকা প্রতীকের প্রার্থী। একই সাথে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁর দলের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন সেলিনা হায়াৎ আইভী। আমি 100% নিশ্চিত যে জনগণ আমাকেই ভোট দিবে এবং আমি জয়যুক্ত হব, কারণ আমি প্রচুর কাজ করেছি। আমার উন্নয়নমূলক কাজ আপনি যেই ওয়ার্ডে দাঁড়িয়ে আছেন, এমন কোনো রাস্তা নাই, ড্রেন নাই যেখানে আমি না করেছি। ছোটো ছোটো তাদের এখনও আমার সামান্য কিছু কাজ, আমি মনে করি এখানে 90% কাজ হয়ে গিয়েছে, 10% কাজ বাকি আছে, ইনশাল্লাহ করে দিব। এবং ইমানের সহিত, অত্যন্ত স্বচ্ছ রাজনীতিতে সহিত, দলমতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করেছি, মানুষের কল্যাণে কাজ করেছি। দল করি আওয়ামী লীগ, কিন্তু দলের উপরে উঠে মানুষের জন্য কাজ করেছি। কেন আমাকে ভোট দিবে না? ইনশাল্লাহ দিবে এবং 100% ভোট দিবে। অন্যদিকে সকালে সদরের চাষারা এলাকা থেকে প্রচারণা শুরু করেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সম্প্রতি দলীয় পদ হারানো বিএনপির এই নেতা আশা করেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তাঁর পক্ষে রয়েছেন। প্রচারণায় সরকারের নানা ব্যর্থতা ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি মেয়র নির্বাচিত হলে নগরী নিয়ে নিজের পরিকল্পনার কথা ভোটারদের জানাচ্ছেন তৈমুর আলম খন্দকার। 18 বছরের ক্ষোভের পুঞ্জীবিত ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ভোটারদের মধ্যে হচ্ছে। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এই মানুষ নেমে পড়ছে। এই জিওস পুকুর হলো বাংলাদেশের অন্যতম একটা বড় পুকুর। এই পুকুর পাড়ায় দাঁড়ায় বলছি, জনগণ এই জিওস পুকুরে নৌকাকে ডুবাবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে মোট ভোটার 5,17,357 জন। রাজনীতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও নারায়ণগঞ্জ বেশ গুরুত্বপূর্ণ। আর এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এ কারণেই গোটা জাতির নজরে আছে। আর সেই নির্বাচনে এই নগরের অভিভাবক হিসেবে কাকে শীতলক্ষ্যা পারের মানুষ বেছে নেয়, সেজন্য অপেক্ষা করতে হবে 16 জানুয়ারি পর্যন্ত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যে দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম বুধবার সকালে শুনানিতে পরিমণির সহ 3 আসামি আদালতে অব্যাহতির আবেদন করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আদালত তাদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্যে দিয়ে বিচার কাজ শুরু হলো। শুনানির শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 4টি ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 5 বছর সাজা হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপে যাচ্ছে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সকালে সংবাদ সম্মেলনে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, দেশের মানুষের টাকা খরচ করে বঙ্গভবনের চা চক্রে যাবে না তার দল। নিশি ভোটের সরকার যা চায় তাই হবে এই দেশে, রাষ্ট্রপতির কিছুই করার নেই। কর্নেল অলি অভিযোগ করেন, দেশের কোনো সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা আর কার্যকর নেই। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের সকল পর্যায়ে শুধু ছাত্রলীগের কর্মীরাই নিয়োগ পাচ্ছে। দেশ চালাচ্ছেন 5-6 জন আমলা। অলি আহমেদ বলেন, একটি জাতীয় সরকার গঠন করে আগে সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে সচল করতে হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়, আনন্দের জোয়ারে ভাসছে টাইগাররা। কেন্দ্রীয় নেতারা লোভে পড়ে বিভ্রান্ত হলেও তৃণমূল নেতাকর্মীরা কখনো ভুল করেন না, মন্তব্য প্রধানমন্ত্রী। সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান। বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে হত্যা করতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে চলছে ইউপি নির্বাচন। মানিকগঞ্জ ও চট্টগ্রামে 2 জন নিহত, নারায়ণগঞ্জে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মাদক মামলায় নায়িকা পরিমণির বিচার শুরু, অব্যাহতির আবেদন খারিজ। 1 ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে
ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাই।